করেছেন নিউজ টুডে ইন্ডিয়া সহ প্রতিনিধি আহমদ বাড়ি রেজার সঙ্গে আমি জব্বার আলী। এই মুহূর্তে গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনিতে হয়তো চুরি ছিনতাই রাহাজানির কথা আপনারা অনেকদিন শুনেছেন, কিন্তু শীত কেটে চুরি হবে গ্রামেগঞ্জে এ ঘটনা অতীত। 20-25 বছর আগে এই ধরনের ঘটনা গ্রামেগঞ্জে ঘটতো, এটাই স্বাভাবিক ছিল। এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর, বিবেকানন্দ কলোনি গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনি পাড়ায় গতকাল রাতে দুঃসাহসিক 5টি বাড়িতে শীত কেটে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এই একটি বাড়ি, যে বাড়ির বাইরের যে অংশ, সেই বাইরের অংশে ব্যাপকভাবে শীত কেটে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছে এবং রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন যে যাতে একজন মানুষ খুব সাবলীলভাবে ভেতরে ঢুকতে পারে সেই রকম ব্যবস্থাপনায় কিন্তু এই শীত কাটা হয়েছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব, হয়তো ব্যক্তিগত কাজে বা বলা চলে আত্মীয়ের বাড়িতে বাড়ি ছেড়ে দিয়ে একদম নিশ্চিন্তভাবে বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন এই বাড়ির এক লোক। তাদের বাড়ির অবস্থা দেখে নিঃসন্দেহে বুঝতে পারেন তারা খেটে খাওয়া দিনমজুর। হয়তো ভ্যালুয়েবল কিছু তাদের বাড়িতে না থাকলেও গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি তা তাদের কাছে থাকবেই। সেই গুরুত্বপূর্ণ অথবা ছাত্রছাত্রীদের বই পুস্তক অথবা তাদের মার্কশিট, সেই সমস্ত কিছু লণ্ডভণ্ড করেছে। আপনাদের জানানোর চেষ্টা করব, হয়তো দিন আনা দিন খাওয়ায় মানুষটির টিভি চালানোর ক্ষমতা নেই, তাই খারাপ টিভি বাড়িতে পড়ে আছে, তাতে সেট টপ বক্স নেই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার যা ছাই সম্বল ছিল সমস্ত কিছু কিন্তু এখান থেকে লণ্ডভণ্ড করে নিয়ে গেছে। কি কি সামগ্রী নিয়ে গেছে এই বিষয়ে কিন্তু তারা এখনও নিজেরাও ঠাহর করতে পারেনি। আমরা কথা বলবো এই এলাকার মানুষজন যারা রয়েছে, তারা রীতিমতো স্তম্ভিত যে বিগত 20-25 বছর ধরে, আমাকে ধর না, 20-25 বছর ধরে তারা কিন্তু এই ধরনের সিধেল চুরির ঘটনা শোনেনি। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, কি নাম আপনার? রামপ্রসাদ রায়। এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এই এলাকার। আচ্ছা, বললাম যে কটা বাড়িতে চুরি হয়েছে? 5টা বাড়িতে। 5টা বাড়িতে। এটা কার বাড়ি যার বাড়িতে দাঁড়িয়ে আছি? নাম তো জানি না, শ্রীকান্ত রায়। আচ্ছা, ও গেছে মেহমানি খাইতে। কি করে ও? ও মজদুরি করে। হ্যাঁ, দিন মজদুরি। কারা কারা থাকে বাড়িতে? বউ থাকে, বাচ্চা 5 জন বাচ্চা আছে, বউ আছে, স্বামী আছে, ব্যাস। কোথায় গেছে কিছু জানেন না? না, জানি না এটা। আচ্ছা, তো এখানে সাধারণত এই ধরনের ঘটনা তো কখনো ঘটে না, কোনোদিন দেখি না, কোনোদিন শুনিও নাই। কতদিন আগে এরকম সিধেল চুরির ঘটনা দেখেছেন আপনার জীবনে? 25 থেকে 30 বছর আগে দেখেছি। আচ্ছা, এই যে প্রথম দেখলাম, আজকে শুনলাম। কটা বাড়িতে হয়েছে চুরি? 5টা বাড়িতে। কার কার বাড়িতে বলতে পারবেন? নাম তো জানি না তো। আচ্ছা, তো 5টা বাড়িতে হয়েছে, সব সিংকাটা, কিন্তু সব কটা শীত কেটে। হ্যাঁ, সব শিক্ষা। জিনিসপত্র কি নিয়ে গেছে কিছু বলতে পারবেন? হ্যাঁ, এই পাশের বাড়িতে নিয়ে গেছে 20,000 টাকা ক্যাশ। আচ্ছা, 2টা মোবাইল। আচ্ছা, 5 ভরি চাঁদি। আচ্ছা, আমরা যাবো তার বাড়িতেও, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো এই দিন আনা দিন খাওয়া কানা নামে যিনি পরিচিত এলাকাতে, শ্রীকান্ত রায়, সে নিশ্চিন্তে নিভৃতে আত্মীয়ের বাড়িতে গেছে। কারণ বাইরের পরিস্থিতি বা অবস্থা দেখে, এই দিন আনা দিন খাওয়া মানুষটার বাড়ির অবস্থা দেখে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে তার বাড়ির ছাদের উপরে ডিটিএস থাকলেও সেটি চালানোর ক্ষমতা নেই, ফলে টিভি অকেজো। কিন্তু ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, সেই কাগজপত্রকেও দুষ্কৃতীরা লণ্ডভণ্ড করেছে। হয়তো সেগুলো খুইয়ে গেলে পরে যার পর্নায় অস্বস্তি বা ভোগান্তিতে ভুগতে হবে তাকে। আমরা দেখাবো পাশের বাড়িতে যাব আমরা। একটি নয়, দুটি নয়, বরং 5টি বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা এই ধরনের রীতিমতো তাণ্ডব চালিয়েছে। শীত কেটে সর্বশান্ত করেছে এই এলাকার দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে। এই মুহূর্তে যার পর্নায় চিন্তিত এই বাড়ির মানুষ। আপনাদের দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে স্বামী স্ত্রী তারা কান্নাকাটি জুড়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে তারা থাকে তার পাশের ঘরে রীতিমতো শীত কেটেছে। আলো আছে ঘরের মধ্যে? নেই। আচ্ছা, আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলবো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিনের দরমা বা টিনের বেড়া দেওয়া, সেই বেড়ার নিচ দিয়ে রীতিমতো অপারেশন চালিয়ে বলা চলে তারা শীত কেটেছে এবং বাড়ির সর্বস্ব তারা নিয়ে গেছে। আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব পাশের ঘরে তাদের বাড়ির পাশ থেকে তাদের ঘরের ভেতরে ঢুকে মাথার নিচ থেকে মোবাইল নিয়ে গেছে, এমনটাই তাদের অভিযোগ। এই ব্যাগের মধ্যে টাকা ছিল? আচ্ছা, আমরা একটু বাইরে আসতে, ঘরের মধ্যে অন্ধকার রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে রীতিমতো 5টি বাড়িতে সিধেল চুরির ঘটনা। জনপ্রতিনিধিকে জানানো হয়েছে, জনপ্রতিনিধি পুলিশকে ঘটনাটা জানিয়েছেন। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো এর পূর্ণ তদন্ত হবে। আমরা কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে। দিদি, একটু এগিয়ে আসুন। ঠিক আছে, দুজনে আসুন, স্বামী স্ত্রী আসুন। কি নাম আপনার?
আমার নাম ললিতা ঠাকুর। ললিতা ঠাকুর, আপনার নাম? প্রদীপ রায়। আচ্ছা, কি করেন প্রদীপ বাবু? আমি ফুচকা বেচি। ফুচকার দোকান করেন, কতদিন ধরে করছেন এই ব্যবসা? এই পাড়াতে কতদিন বাস? এটা মোটামুটি 6-7 বছর হয়ে গেছে। 6-7 বছর বাড়ি করেছেন। আসল বাড়ি কি এই জায়গাটাতেই? আসল বাড়ি আমার হ্যাঁ ইসলামপুরে। আচ্ছা আচ্ছা ভাড়া বাড়ি ছিলাম, ওখানে এখানে জায়গা কিনে বাড়ি করছি। আচ্ছা আচ্ছা। ইসলামপুরে কোথায় বাড়ি? ইসলামপুরে সুভাষনগর কলোনি। আচ্ছা, সুভাষনগর কলোনিতে, মানে চোপড়াঝাড়? না না, এই ইসলামপুরে স্টেশন। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, সুভাষনগর, আলীনগর সুভাষনগর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে কি ঘটনা ঘটেছে গতকাল? গোটাকাল রাত্রে ঘুমাইছিলাম, টাকা ছিল, মোবাইলে ছিল, সব টাকা দেখে কিছু নাই, সকালে সিন করে টাকা নিয়ে চলে গেছে। বাড়িতে টাকা কতজন থাকেন? আমার 4 জন, কে কে? 2 স্বামী স্ত্রী, 2 ছেলে, মেয়ে একটা ছেলে। ছেলেমেয়েরা পড়াশোনা করে? পড়াশোনা কোন করে। ক্লাসে পড়ে মেয়ে? কোন ক্লাসে পড়ে? 7 এ। 7 এ। আচ্ছা আচ্ছা। ছেলে? ছেলে ওই যে আমার ছেলে 8 পড়ে। 8 এ পড়ে। হ্যাঁ। বললাম কি কি নিয়ে গেছে এখনো পর্যন্ত বুঝতে পারছেন? শীত কেটেছে তো, এরকম এর আগে কোনোদিন হয়েছিল? না, এর আগে আমার এরকম হয় না, এরকম কোনোদিন হয় নাই। আচ্ছা, আপনারা কি পাশের ঘরে ছিলেন? না, হ্যাঁ পাশের ঘরে ছিলাম। আর ওই ঘরটাতে কেউ থাকে না? না, ওই ঘরটাতে থাকতাম, কালকে আমরা ওই ঘরে চলে গেছি। মানে নতুন খাটফা ঢুকে? হ্যাঁ, না, ওই ঘরে চলে গেছি। আমাদের খাটের নিচে ছিল টাকা, 20,000 টাকা ছিল, সোনা ছিল, 2টা মোবাইল ছিল, স্বামী কতটা স্ত্রী সোনা নিয়ে দুজনে। গেছে? 3 ভরি হবে। 3 ভরি সোনা? হ্যাঁ। সেটা কোথায় ছিল? হ্যাঁ, সেটা ছিল ওই যে ইসের কাছে শোকেসে ছিল। শোকেসে? হ্যাঁ। তো শোকেস বন্ধ ছিল না? শোকেস বন্ধ ছিল না। শোকেস বন্ধ ছিল না, শোকেসে যে বন্ধ ছিল, আমরা ভাবলাম যে খাটে দিয়ে ইসে দিয়ে দেবো, ট্রাঙে দিয়ে দেবো, তো দিলাম না। আর তার তো ব্যাপার হচ্ছে যে এই যে আপনার খাটের তলায় টাকা ছিল, তারপরে আপনার ওইটা সুদের টাকা, ওইটা আমার দিদি একজনের কাছ থেকে নিছে, তো আমাকে ওকে দিতে লাগতো, উনি দিল না, ওর জন্য আমাকে সুদে আনে, তারপরে আমাকে দিতে মনে লাগবে। রাখতে দিয়েছিল? হ্যাঁ। আর হচ্ছে আপনার সোনাটা কি আপনার নিজস্ব? হ্যাঁ, নিজে। আর কি নিয়ে গেছে? আর মোবাইল 2টা নিয়ে গেছে। কি মোবাইল ছিল? একটা 5G ছিল, একটা 4G ছিল। কেমন দাম হবে দুটো? একটা তো 19,000 দাম হবে স্যার। আচ্ছা, একটা হবে 10,000। একটা 10,000, দুটো মোবাইল নিয়ে গেছে। 2টা মোবাইল লেগেছে। তো ব্যাপার হচ্ছে যে এই যে আপনাদের বাড়িতে জিনিস আছে, টাকা পয়সা আছে, সোনা দানা আছে, কোথায় আছে? যারা নিয়ে গেছে তারা তো আপনার এই এলাকাতেই হবে নিশ্চয়ই, তাহলে কি করে জানবে আপনার কোথায় কি আছে? সেটা তো আমরা বলতে পারবো না। মোবাইলগুলো কি করে নিয়ে গেল আপনাদের? মোবাইলটা আমাদের, হ্যাঁ, মোবাইল মাথার তলায় ছিল, টাকা মাথার তলায় ছিল। টাকা মাথার হ্যাঁ, তলায় ছিল? মাথার তলায় টের পাননি ছিল। আপনারা? না, টের পাই কখন নাই। থেকে হতে পারে, কখন টের পেলেন আপনারা? সকালে টের পেলাম। সকালে? সকালে উঠে কি দেখলেন? সকালে উঠে দেখলাম যে ওর বাড়িতে চুরি হয়েছে, ডাকলো, আমাদেরকে উঠলাম, তারপরে মানে অন্য বাড়িতে চুরি হয়েছে সেটা দেখতে? হ্যাঁ, সেটা নিজের বাড়িতে হয়েছে আমি দেখি নাই। আচ্ছা পরে দেখলাম নিজের বাড়িতে তো আমার চুরি করে নিয়েছে, আচ্ছা। এটাই দেখলাম। মানে আগে আশেপাশে দুটো বাড়িতে হয়েছে, সেটা হ্যাঁ, সেটা দেখতে গেছি। শ্রীকান্তর বাড়িতে হয়েছে? হ্যাঁ, বাস। আপনারা জানতে পারেননি? জানতে পারিনি আমরা। এখানকার মেম্বারকে জানিয়েছেন? হ্যাঁ, মেম্বার আসছে, দেখছে, দেখে গেছে, বলছে তুমি থানা যাও। আচ্ছা, থানায় যেতে বলেছে? পুলিশ এসেছে এখনো? না, আসে নাই। আচ্ছা, আজ পুলিশকে বলেছে না? মেম্বার বলেছে পুলিশকে? আমাদেরকে বলছে খালি থানা যাবি, আচ্ছা, জিটি করতে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, কমপ্লেন তো করতে হবে। হ্যাঁ। পুলিশে কমপ্লেন করবেন তো আপনারা? আপনাদের তো সর্বশক্ত। হ্যাঁ, হ্যাঁ, যেতেছিলাম আমরা। আচ্ছা, মানে এখনই যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, নিশ্চয়ই পুলিশও আসবে এবং পুলিশ আপনাদের সহযোগিতা করবে। হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দুটো বাড়ি হলো, তৃতীয় বাড়ি আপনাদের নিয়ে যাব। আরেকজন এই মুহূর্তে গর্ভবতী মহিলা, তিনি নিজের জান প্রাণ নিয়ে রীতিমতো বলা চলে এই মুহূর্তে বিপন্মুখ। কিন্তু সেই মুহূর্তে তার বাড়িতে দিন আওয়া দিন খাওয়া সেই মহিলার বাড়িতেও শীত কেটে বিবেকানন্দ কলোনিতে চুরি হয়েছে। একটা নয়, দুটা নয়, 3-3টে বাড়ি। আপনাদের জানানোর চেষ্টা করব, গোটা এলাকাতে আর কিছুটা দূরে আরও দুটো বাড়ি রয়েছে, 5টা বাড়িতে চুরি হয়েছে। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব, নিঃসন্দেহে আপনারা উপলব্ধি করতে পারছেন বিবেকানন্দ কলোনি রায়পাড়া এলাকাতে সাধারণত দিনমজুর, ফুচকাওয়ালা থেকে শুরু করে রাজমিস্ত্রি, তাদের বাস। ছোট্ট ছোট্ট জায়গা কিনে তারা নিজেদের নিজস্ব বাড়ি করেছে। আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করব, একদম রীতিমতো বলা চলে তারা রেকি করে নিয়েছে যে কোথায় কোথায় তারা হচ্ছে প্রক্সিমিটির মধ্যে এই ধরনের শীত খুঁড়তে পারবে। এখানেও দেখতে পাচ্ছেন রীতিমতো সিমেন্টের পাকা যে হচ্ছে বলা চলে বাইন্ডিংস দেওয়া ছিল মেঝে যাতে খুঁড়তে না পারে তার জন্য, সেটাকে তারা রীতিমতো ভেঙে দিয়েছে। এবং তারপর বড় একটা ফাটল সেটা দেখতে পাচ্ছেন। নিঃসন্দেহে কয়েক মিনিট তো নয়, বরং বলা চলে ঘন্টাখানেকের অপারেশন তারা চালিয়েছে দুষ্কৃতীরা। আমরা দেখাবো ঘরের ভেতরটা এবং তারপর যারা ভুক্তভোগী, যারা ভিকটিম, তাদের বক্তব্য শোনাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে দুষ্কৃতীরা প্রথমে ভেতরে ঢোকে এবং তারপর যে ট্রাঙ্ক তাদের রাখা রয়েছে অন্যদিকে মাথার পাশে, সেই ট্রাঙ্ক তারা রীতিমতো ভেঙে দিয়েছে। ট্রাঙ্কের যে হচ্ছে কবজা আছে, তার যে হচ্ছে ছিটকানি আছে, সেটা ভেঙেছে এবং তারপর সেখান থেকেই তাদের সর্বস্ব নিয়ে গেছে। আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব এই মুহূর্তে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে এই বাড়ির কর্ত্রী যিনি আছেন তার সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার স্বামীটা। আচ্ছা, আপনি বলুন প্রথমে আপনার আমার নাম নাম। মিনি রায়।
মিনি রায়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে কালকে কতক্ষণ ঘটনাটা ঘটেছে কিছু বুঝতে পেরেছেন? ধরতে গেলে 1 বাজে রাত্রে এরকম হবে। কটার সময় আপনারা সাধারণত ঘুমান? শহরে তো মানুষ দেরিতে ঘুমায়, আপনারা কটার দিকে ঘুমিয়েছেন? আমরা 10টার পরে ঘুমাইছি। 10টার পরে 11টার দিকে ঘুমিয়েছেন। তো এতক্ষণ ধরে আপনার ঘরে শীত খোরা হলো, আপনি বুঝতে পারলেন না? না, বুঝতে পারি নাই। বুঝতে পারেননি? কি কি নিয়ে গেছে আপনার ঘর থেকে? আমার পায়ের তোরা নিয়ে গেছে, আচ্ছা, তারপরে যে বাচ্চাদের গলার মালা, কত আর করে হবে? হাতের চুড়ি, আর রূপা? হ্যাঁ রূপার? রূপা এগুলা, আর ওই যে উপরে কয় ভরি হবে? সবগুলা মিলাই হয়ে যাবে 12-13 ভরি এরকম। আচ্ছা, আর কি নিয়ে গেছে? আর ওই যে কানের উপরের সোনা, কতখানি? তাহলে 8-9 জনের হবে 8-9 ওইটা। জনের। আর একটা মোবাইল নিয়ে একটা গেছে। মোবাইল নিয়ে গেছে, হ্যাঁ 4G মোবাইল। হ্যাঁ, আর 800 টাকা ছিল যে পরশে ঢুকায়, ওইগুলা নিয়ে গেছে। 800 টাকা, সেটা কোথায় রেখেছিলেন? ওইটা চানের রূপাগুলাতেই। আচ্ছা, আর ওই মোবাইলটা কোত্থেকে নিয়ে গেল? আর মোবাইলটা যে ঘরের ওই জায়গায় চার্জে ঢুকায় রাখছিলাম, ওই জায়গায় নিয়ে গেছে ঘর থেকে। তো ব্যাপার হচ্ছে আপনার কোথায় কি আছে এগুলো সব চোররা জানলো কি করে? আমি গর্ভ মহিলা, আমি সব গুছায় রাখছিলাম ওইগুলা, যে আমার মা আসলে ওইগুলা সঙ্গে সঙ্গে পাই যাবে। আর আমি তো জানি না যে এইগুলা নিয়ে যাবে চুরি কইরা। আমরা পাশে উপরেই রাখছিলাম, ওই যে ট্যাঙ্কের ভিতরে আচ্ছা, উপরে। যাতে হ্যান্ডওভার করে দিতে পারেন। দে কাগজপত্র সব আমি জুকাই রাখছিলাম। মেয়ে আছে আপনার আরো? হ্যাঁ, 2টা ছেলে আছে। আচ্ছা আচ্ছা। আর এখন আমি গর্ভ মহিলা, আর আমার সব কিছু এই টাকা পয়সা নিয়ে গেছে। কথা বলছিলাম এই মুহূর্তে তিনি নিজেই বিপজ্জনক, কারণ তিনি গর্ভবতী রয়েছেন। এই মুহূর্তে তার স্বামী রয়েছে পেশায়, তিনি একজন মিস্ত্রি। কি নাম আপনার? গৌরাঙ্গ কুমার সিং, কি কাজ করেন দাদা? রাজমিস্ত্রির। বাড়ি কোথায়? বাড়ি বিবেকানন্দ কলোনিতে? বিবেকানন্দ কলোনি। নাকি অন্য কোথা থেকে এসে বাড়ি করেছেন? অন্য চাকুলিয়া থেকে এসে এখানে বাড়ি করছি। আচ্ছা, চাকুলিয়া থেকে। হ্যাঁ। শ্বশুর বাড়ি কি এই এলাকাতে? না, ওখানে ওখানে? চাকুলিয়ায়। মানে এখানে এসে জায়গা কিনে ছোট্ট একটা বাড়ি করেছেন। হ্যাঁ। রাজমিস্ত্রি কাজ করেন? হ্যাঁ। কতদিন? 10-12 বছর হলো। 12 বছর। কোথায় কাজ করেন? ইসলামপুর এলাকাতেই? হ্যাঁ, এখানে গুঞ্জিরিয়াতে। আচ্ছা, গুঞ্জরিয়াতে। কি হয়েছে গতকাল রাতে? এই যে চুরি হয়েছে, আমি তো কাজ করে আসে এখানে রাত্রে ঘুমাইছিলাম 11টার দিকে, আপনি মোবাইল 11টার টোবাইল দিকে থেকে। ঘুমাইছেন? হ্যাঁ, তো তখন তো আর কি হচ্ছে না হচ্ছে মানে এই জাগি নাই। মানে সারাদিন ক্লান্ত শরীর আর বুঝতে পারেন নাই, বুঝতে জাগিল হতে পারি পারেন নাই। নাই। হ্যাঁ। কি কি নিয়ে গেছে বাড়িতে? যেগুলো বউ বললো সেই জিনিসগুলো নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশকে জানাবেন ঘটনাটা? হ্যাঁ জানাবো তো। কারণ আপনার তো সর্বস্ব নিয়ে গেছে, তারপরে মেয়ে স্ত্রী হচ্ছে এখন অসুস্থ। হ্যাঁ, গ্রামের মেম্বারকে বলছি, ও যেতে বলছে থানায়। থানায়? হ্যাঁ। থানায় কমপ্লেন করতে বলেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রীতিমতো তাজ্জব হয়েছেন, কারণ একযোগে 5-5টা বাড়িতে রীতিমতো শীত খোঁড়ার ঘটনা। বিগত 25 বছর 30 বছর আগে যে ঘটনা ঘটতো, রীতিমতো এই এলাকাতে 5টি বাড়িতে শীত খোঁড়ার ঘটনা ঘটেছে। আমরা যা অনুরোধ করব স্থানীয় পুলিশ প্রশাসন, ইসলামপুর থানা, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টকে, যেমনটা এখানকার স্থানীয় মানুষের অভিযোগ, বিভিন্ন স্কুল চত্বর, মোড় ইত্যাদি জায়গাতে রীতিমতো সমাজের কিছু ছেলে, বা বলা চলে দুষ্কৃতী বলবো তাদেরকে, তারা রীতিমতো নেশায় আসক্ত হচ্ছে, জুয়ার আসরে তারা আসক্ত হচ্ছে। ঠিক যেই মুহূর্তে ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত সমস্ত এলাকাতে শুদ্ধি নামক প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে খেলার মাঠে আগ্রহী করতে চাইছে, তাদের নেশামুক্ত করবার জন্য, জুয়ামুক্ত করবার জন্য, ঠিক সেই মুহূর্তে সমাজের জন্য এই অভিশাপ, বিশেষ করে জুয়া বা নেশার আড্ডা সমাজকে জর্জরিত করছে, সমাজকে বিচলিত করছে। 1-2টি বাড়ি নয়, বরং বলা চলে একযোগে 3-3টি বাড়ি। এবং সবথেকে বড় কথা হচ্ছে, মানুষ যে সময় নিশ্চিন্তে, নিভৃতে, নিরাপদে শীত কাটার ঘটনা ঘটবে না, এখানে চুরি ছিনতাই হয় না, এই চিন্তা নিয়ে নিশ্চিন্তে বাড়ি থেকে হয়তো অনেকে চলেই যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দুষ্কৃতীরা সেই আছিলায় বিভিন্ন বাড়িতে এই ধরনের অপরাধ সংবৃত্ত করছে বা সংগঠিত করছে। আমরা অবশ্যই এ বিষয়ে পুলিশের যে কী বক্তব্য এবং পুলিশ কী তদন্ত করে সেটা দেখাবো, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো এই ঘটনার জেরে রীতিমতো হতবাক এলাকার মানুষজন। 1টি নয়, 2টি নয়, 3টি নয়, বরং 5-5টি বাড়িতে একযোগে শীত কেটে চুরি হয়েছে, এবং সেই চুরিতে দুষ্কৃতীরা তাদের সর্বস্ব নিয়ে চলে গেছে। আমরা ধীরে ধীরে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কেবল 2টো বাড়ি বা 3টে বাড়ি আপনাদের দেখালাম, পরপর 3টে বাড়ি, কিন্তু আমরা দেখাবো আরও 2টো বাড়ি। এবং এখানকার স্থানীয় মহিলারা যারা আছেন তারা কতটা চিন্তিত, কতটা ভীত, যুবকরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি নাম আপনার? গৌতম দত্ত। গৌতম বাবু, এখানে কতদিন বাস এই বিবেকানন্দ? আমার এখানে 25 বছর। 25 বছর। এর আগে কখনো দেখেছেন এরকম শীত কেটে চুরি না, না, হচ্ছে? না, না। আপনি বলতে পারবেন না। তো এই যে আজকে একযোগে 5টা বাড়িতে চুরি হয়েছে, কি চাইবেন আপনারা? পুলিশের কাছে কি দাবি করবেন? আমরা দাবি করবো যেন এরকম আর না হয়, তদন্ত চাইছেন? তদন্ত আপনারা? চাইছি। তো যাদের বাড়িতে চুরি হয়েছে তাদের বাড়িতে বেশি কিছু থাকার কথা নয়, না। কিন্তু সবই তো নিয়ে চলে গেছে। সব নিয়ে চলে গেছে।
পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ আপনারা? খবর দিয়ে পুলিশ আসছে। আসছে? হ্যাঁ। আসছে পুলিশ? হ্যাঁ আসছে, আচ্ছা, মেম্বার খবর দিয়েছেন? মেম্বার খবর দিয়েছে। আপনারা চিন্তিত না এরকম ভাবে? অবশ্যই। হয়তো অনেকেই তো এই জায়গায় দিনমজুর লোক, সাধারণ সবাই দিন যার বাড়িতে চুরি হচ্ছে সবাই দিন দিন খেটে খায়। আচ্ছা, মানে বাড়িতে থাকার সম্ভাবনাই কম তাদের? হ্যাঁ। পুরুষ মানুষদের রাত্রে আসে? হ্যাঁ সন্ধ্যাবেলা আসে আচ্ছা। সবাই কাছ থেকে। আচ্ছা। কেউ ফুচকা বিক্রি করে, কেউ লোকের রাজমিস্ত্রি জোগালি দেয়। যেমন এক মহিলা আছে, ওনার স্বামী নেই, উনি ইসলামপুরের লোকের বাড়িতে কাজ করে। আচ্ছা। ওনার বাড়িতে হয়েছে। তার বাড়িতে কত দূর সেটা, কি নাম তার? তার নামটা কি নন্দী বলতে পারবো না। আরেকজন আছে খোকন মন্দি, স্কুলের এখানে চাউমিন বিক্রি করে, ওনার ঘরেও হয়েছে। আচ্ছা, এই এলাকাতে বাস? হ্যাঁ, এই এলাকাতেই। কত দূরে? সামনে আমাদের ওই দুর্গা মণ্ডপ থেকে একটু ওইদিকে। আচ্ছা, আমরা যাবো সেখানে। অবশ্যই। ঠিক। চাউমিন বিক্রি করেন, ফুচকা বিক্রি করে, জোগাড়ি করে, তাদের বাড়িতে চুরি হয়েছে এবং নিঃসন্দেহে স্থানীয় মানুষের যেটা অভিযোগ বা অভিযোগ যেটা থাকে যে সাধারণত এই ধরনের ঘটনা শীত করে 5-5টে বাড়িতে চুরি হবে দিন আনা দিন খাওয়া মানুষেরগুলো, সেটা কিন্তু তারা কখনো ভাবতে পারেনি। এই মুহূর্তে আমরা যে ক্যামেরায় যেটা দেখাবো, এই এলাকারই হচ্ছে বিশিষ্ট সমাজসেবী এবং সিপিআইএম 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সামি খান। তিনি ঘটনাস্থলে এসেছেন, পরিদর্শন করেছেন বেশ কয়েকটা বাড়ি। আমরা তার প্রতিক্রিয়া নেব। আমি বাবু, এটা তো 25 বছরের প্রাগৈতিক ইতিহাসকে আবার খুঁড়ে আনা। শীত খুঁড়ে 5টা বাড়িতে পরপর হচ্ছে চুরি এবং দিনমজুরদের বাড়ি থেকে সর্বস্ব নিয়ে যাওয়া, কি বলবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি এই খবরটা দেখালেন। এই খবরগুলো দেখানোর অনেকে প্রয়োজনও মনে করেন না, আপনাকে প্রথমেই ধন্যবাদ। বড় লোকের খবর অনেকে দেখাতে চায়, কিন্তু গরিব মানুষদের খবর অনেকে দেখাতে চায় না। বিষয়টা হচ্ছে যে দেখলাম, এখানকার মেম্বারের সাথে কথা বললাম, সকালে আমাদের পার্টি মেম্বার দেবানন্দ রায় উনিও এসেছিলেন। এই যেটা হয়েছে, ঠিকই বলেছেন জব্বারদা, যে এইরকম ঘটনা মনে হয় কবে হয়েছিল আমরা জানা নেই। অনেক যখন কারেন্ট থাকতো না, এলাকায় লোকজনের অভাব ছিল, যখন অন্ধকারে এলাকা থাকতো, তখন এইসব হতো। 5টা বাড়িতে শীত কেটে, যেটা আমরা যেটা কি বলি, ওটা দেশি ভাষায় কি বলি আমরা ওটাকে, সিং দিয়ে আমাদের দেশি ভাষায় বলে। তো এইভাবে যেটা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। আর খুব গরিব মানুষ, আপনার প্রতিবেদনেও দেখলাম, কারো টাকা নিয়ে গেছে, কারো সোনা নিয়ে গেছে, তো মোবাইল নিয়ে গেছে। এই বাচ্চাটা তো একটা জায়গায় কাজ করে, ছোট বাচ্চা। তো বিষয় হচ্ছে যে এখন পুলিশ তদন্ত করে দেখুক, এবং যতটা মনে হচ্ছে যে 1-2 আসেনি, এরা টিমে এসেছে। কারণ কি, 5টা বাড়িতে করতে গেলে পাহারা দিতে হবে নিশ্চয়ই। আমরা তো এগুলো তো কমন সেন্সের ব্যাপার, তো নিশ্চয়ই সবাই যেখানে যেখানে করেছে ওরা পাহারা রেখেছে যে কেউ আসছে কিনা, দেখো কিনা। এরা টার্গেট করে 5টা বাড়িকে দেখে। কোথায় কোথায় জিনিস ছিল, আশ্চর্যের বিষয় যে মানুষ যারা করেছে এই দুষ্কৃতীরা, তারা জেনে গেছে এবং সেই জায়গা থেকে নিয়ে। বিষয়টা হচ্ছে, আমি খোলাখুলিভাবেই বলতে চাইছি যে এই ধরনের জিনিসগুলো যখনই হয়, 100 কিলোমিটার 200 কিলোমিটার থেকে চোর এসে করে না, আশেপাশের কেউ করে বা খুব কাছের কেউ করে। সেটা এলাকার মানুষজন যদি জানতে পারে, মানে কারো ওপর যদি ডাউট থাকে, আমার মনে হয় এদেরও ভয়ভীতি না করে পুলিশকে জানানো উচিত, এবং পুলিশকেও তদন্ত করে দেখা উচিত যে কারা এর মধ্যে আছে। এবং সবচেয়ে বড় বিষয় আপনাদের মাধ্যমে যেটা বলতে চাইছি, খালি কালপ্রিটদের মানে চিহ্নিত করার ব্যাপার না, যাদের টাকা সোনা গেছে সেগুলো রিকভারি করে তাদের জন্য ফেরত দেওয়া হয়। কারণ এরা গরিব মানুষ, দিন আনে দিন খায়, তাদের জন্য ফেরত দেওয়া হয়। এই ব্যবস্থাটা পুলিশকে করতে হবে, এবং আমরা আমাদের তরফ থেকে পার্টিগতভাবে আমরা পুলিশের উপর এটা নিয়ে কথা বলবো। দরকার পড়লে এটা নিয়ে যদি আমাদের আবার যদি পুলিশের উপর চাপ দেওয়ার দরকার পড়ে, আমরা চাপ দেব। বললাম যে আপনাদেরও এই পরিবারের পাশে দাঁড়ানোর ব্যাপার আছে, পার্টিগতভাবে সাংগঠনিকভাবে। আপনারা কি ভাবছেন? খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু সকালে উনি এসেছেন, তারপরে আমরা এখন আসলাম, আমরা আবার আসবো, আমরা এদের সঙ্গে কথা বলবো। এনাদের একটাই কথা বলবো যে পুলিশের কাছে এরা যাক, লিখিতভাবে অভিযোগ করুক গোটা 5টা পরিবার, এবং যেখানেই হয় আমাদের সাধ্যমতো তো আমরা সব জায়গায় থাকার চেষ্টা করি, আপনারাও এটা জানেন। আমরা অবশ্যই থাকার চেষ্টা করব, এবং পুলিশ যেন এদের, আমি আবার বলছি, আমার ডিমান্ড 2টা থাকবে আমাদের, যে করেছে তাকে তো ধরতে হবে এবং তাদের জিনিসপত্র রিকভারি করতে হবে। এখানে একটা জিনিস বলি জব্বারদা, যে বিষয়টা হচ্ছে যে পুলিশ এইগুলো কেসকে বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি খুব সিরিয়াসলি নেয় না, লাইটলি নেয়। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কমপ্লেন দেন, আমরা দেখছি। দেখার পর পুলিশের কাছে নাকি এত কাজ যে এই ছোটো মোটো চুরিগুলোকে, তাদের জন্য ছোটো মোটো চুরি, কিন্তু এদের তো সব কিছু চলে গেলো। তারা এগুলোকে ছোটো মোটো ব্যাপার ভাবে, তারা এগুলোকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দিতে হবে, এবং আমি আবার বলছি, ওদের মানে এলাকায় সবার সঙ্গে কথা বলে নিজেদের টিমকে লাগিয়ে কে করেছে, কারা এর মধ্যে জড়িত আছে,
তাদের ধরে তাদের জিনিসপত্র উদ্ধার করে অবিলম্বে দিতে হবে এবং পরিবারের পাশে আমরা থাকছি এবং যে কোনো আইনত সাহায্যের জন্য যদি পরিবার আমাদের দরকার পড়লে আমরা পরিবারের পাশে থাকবো। দেবানন্দা, সকালবেলায় আপনারা জানতে পেরেছেন? হ্যাঁ, এই এলাকায় সকালবেলা- হচ্ছে পার্টি মেম্বার হিসেবে পরিচিত, আপনি কি জানেন? আমার ভাই, একটা ভাই আমার এখানে আছে, উনি আমাকে ফোন করলো, ফোন করে বলতেছে যে দাদা দেখো না, এখানে 5-6টা ঘরে চুরি হয়ে গেছে। আমরা চুরি, এখন তো চুরির কোনো ব্যাপার না, চুরি হলো কেমন করে? বলে না, এখন অনেক মানে পুরা তাবাল লাগে গেছে। তো আমাকে বললো, আমি আসলাম, আইসে দেখলাম যে ঠিকই রে ভাই, এটা টিন কেটে মানে টিনের নিচন দিয়ে সুরং করে এখানে বাড়ি আছে, এর এই অবস্থা, ওইদিকে 3টা বাড়ি আছে ওই অবস্থা, মানে দেখে আমার একজনের বাড়ি দেখলাম, সেখানে কানা বলে পরিচিত, ডাকনাম শ্রীকান্ত, সে তো বাড়িতেই স্বামী স্ত্রী কেউ নেই। কেউ নাই। তার বাড়ির গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তো এখন আগোছালো অবস্থায় পড়ে আছে, দুষ্কৃতী সেগুলো বাইরে ফেলে দিয়েছে। হ্যাঁ, ওদের বাড়িতে কোন মানে যায় না, ওরা মানে গেছে ওই দিক থেকেই গেছে, হ্যাঁ। আসছে ওই দিক থেকে, কিন্তু ওদের মানুষ বাড়ি টাড়ি নাই, বাড়িতে মানুষ ছিল না বলে ওরা আর কিছু মানে গুরুত্ব দেয় নাই। যেই বাড়িতে মানুষ ছিল সেই বাড়িতে সিন কাটিয়েছে, আচ্ছা, সেই বাড়িতে সিন কাটিয়ে ওদের কি জানি 20,000 টাকা ছিল, সোনা গহনা ছিল, মোবাইল সেটা ছিল। আমরা শুনেছি। বললাম যে আর কার কার বাড়িতে হয়েছে এখানে? আর এইদিকে 3টা বাড়ি হয়েছে, সেই বাড়িগুলো আমি নাম দুটো জানা বাড়িতে? নাই। দুটো বাড়িতে? 2টা বাড়িতে, ঠিক। ওই 2 ভাইয়ের বাড়ি। আচ্ছা। হ্যাঁ, তো ওটা আমার নাম জানা নাই, আপনারা কারা যা করছে একটু কিছু দেখবেন। আইডিয়া, আপনি তো স্থানীয় লোক, কিছু আইডিয়া হচ্ছে? আইডিয়া এখন কিভাবে বলবো, ঠিক, এটা অনেক ধন্যবাদ। শুনেছেন। একদম স্বাভাবিক বিষয় যেটা, যে 20-25 বছর আগে ছিচকে চুরি, রাহাজানি, ছিনতাই এগুলো হতো, কিন্তু শীত কেটে রীতিমতো 5-5টিতে চুরির ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য এলাকায় যেমন ছড়িয়েছে, স্তম্ভিত সাধারণ মানুষ। তারা এই এলাকাতে এতটাই শান্তিতে বসবাস করেন, বা ইসলামপুর পুলিশ জেলা 2011 সালে হওয়ার পরে অন্ততপক্ষে এই ধরনের ঘটনা এখানে ঘটেনি। তারা যেমনটা আশঙ্কা করছেন, সম্ভবত এই এলাকাতে সাম্প্রতিককালে যারা জুয়ারি, যারা বিভিন্ন প্রকারের নেশাতে আসক্ত, গাঁজা, আফিং, ভাং থেকে শুরু করে ব্রাউন সুগারে, তারা এই ধরনের ছোটোখাটো নয়, বরং বলা চলে ছোট থেকে বড় ধরনের অপরাধগুলোকে সংগঠিত করছেন এবং রীতিমতো প্রশাসনিক বিষয়কে আঙুল দেখিয়ে, বুড়ো আঙুল দেখিয়ে তারা এগুলো করে বেড়াচ্ছেন। হয়তো তাদের এই ছোট চুরির মাধ্যমে সাময়িক নেশা থেকে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন, কিন্তু যেই পরিবারগুলো দিন আনা দিন খাওয়া, তাদের সর্বস্ব খোয়ালে তাদের সেটা জোগাড় করতে হয়তো কয়েক বছর লেগে যাবে। আমরা পুলিশের কাছে বিনম্র আবেদন করব, করজোর নিবেদন করব, এই ছোট ছোট অপরাধ সংগঠিত যারা করেন তারাই ভবিষ্যতে বড় ক্রিমিনাল হয়ে যান এবং তারা সমাজে বড় বড় ধরনের অপরাধ করেন। তাই তাকে সমূলে নিপাত করতে, সমূলে উৎপাটন করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে হবে। অন্যথায় এই দুষ্কৃতীরা আগামী দিনে পুলিশ প্রশাসন, সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হবে। আমরা করজোর নিবেদন করব জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে, যে শুদ্ধি প্রকল্পের মাধ্যমে ইসলামপুর পুলিশ জেলা সমাজকে শুদ্ধ করতে চাইছে, জুয়ারিদেরকে জুয়ামুক্ত করতে চাইছে, নেশাখোরদের নেশামুক্ত করতে চাইছে, এর গতি আরও দুর্বার হোক। আমরা রেকর্ডেড প্রতিবেদনে আরও যে 3টে বাড়িতে চুরি হয়েছে সেটা দেখাবো, কিন্তু তার আগে আরেকবার সেই দুষ্কৃতীদের উদ্দেশ্যে আমাদের হুঁশিয়ারি, আইনের হাত, পুলিশের হাত, বিচারের হাত অনেক লম্বা। পুলিশ চাইলে, প্রশাসন চাইলে মাটির নিচ থেকে আপনাদের মতো দুষ্কৃতীদের খুঁড়ে বের করে আনতে পারবে। পুলিশ পারে, এই ভরসা আমাদের আছে, কারণ পুলিশ জাগে বলেই আমরা সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাই। এলাকার মানুষরাও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। যদি এখানকার মানুষ বা কোনো এলাকার মানুষ আপনাদের দৌড়াতে নিশ্চিন্তে ঘুমাতে না পারে, পুলিশের রাতের ঘুম যদি আপনারা কেড়ে নেন, তাহলে আপনাদেরও রাতের ঘুম চিরতরে বিদায় হবে। এই ভরসা আমাদের ইসলামপুর পুলিশ জেলা এবং ইসলামপুর থানার উপরে আছে। আমরাও তাদের কাছে নিবেদন করব, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং ছিচকে চোর, সিধেল চোরদের অবশ্যই বিহাইন্ড দ্য বার করা হোক, যাতে এরা বড় ধরনের অপরাধ করতে সাহস না পায়। ক্যামেরায় সহপ্রতিনিধি আহমেদ বাড়ি রেজার সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এর পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে। টিল দেন, স্টে টিউন টু নিউজ টুডে ইন্ডিয়া।